লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকে বেশিরভাগ রাজনৈতিক দল সাধুবাদ জানালেও অসন্তুষ্ট জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দলটির এমন সিদ্ধান্ত আবেগতাড়িত, আবার কেউ কেউ বলছেন কৌশলগত কারণেই এমন অবস্থান নিয়েছে তারা। মাহতাব মিনহাজের প্রতিবেদন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। লন্ডনে অনুষ্ঠিত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও তারেক রহমানের এই বৈঠককে রাজনীতির টার্নিং পয়েন্ট কিংবা নবদিগন্তের সূচনা বলছেন অনেকে। সাধুবাদ জানিয়েছে দেশের অধিকাংশ রাজনৈতিক দলও। বৈঠকটি নিয়ে কিছু কিছু রাজনৈতিক দল অল্প বিস্তর সমালোচনা করলেও জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া জাতীয় নাগরিক পার্টির ঘোর আপত্তি। যখন একটি দলের প্রত্যাশা অনুযায়ী এই সরকার কথা বলে, সেই সরকার গণ অভ্যুত্থানের সাথে প্রতারণার শামিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এনসিপির এমন আপত্তি আবেগতাড়িত। তাদের উচিত দলের কাঠামো শক্ত করার পাশাপাশি জনসমর্থনে মনোযোগ দেওয়া। আমরা বসাইছি বলেই আমাদের কথা মতো ইউনূসকে সবসময় চলতে হবে, এটা তো কোনো বাস্তববাদী রাজনীতির ভাষা হতে পারে না আর কি। এটা বাচ্চা ছেলের মতো কথাবার্তা। তাদের জন্য বাস্তবসম্মত হলো জনগণের কাছে পৌঁছা, রেজিস্ট্রেশন নিয়ে মানুষের কাছে যাওয়া। এই রাজনৈতিক বিশ্লেষক বলছেন রাজনীতির ময়দানে এনসিপি নতুন দল হওয়ায় কৌশলগত কারণেই এমন অবস্থান। এনসিপির একটা কৌশলও বলতে পারি, প্রত্যেক দলের একটা নিজস্ব কৌশল থাকে। কেউ কেউ বলে এটা কি কিংস পার্টি, এরকম বলার চেষ্টা করে। তো এনসিপি হয়তো এক ধরনের ইন্ডিপেন্ডেন্ট জায়গা থেকে, নিজস্ব জায়গা থেকে একটা নিজস্বতায় দাঁড়ানোর জন্য এরকম বক্তব্য দিতে পারে। দেশের সব রাজনৈতিক দল ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে আগামীর রাজনীতি আরও বেগবান হবে বলেও মন্তব্য করেন বিশ্লেষকরা। বয়সের ক্ষেত্রে মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।